একটা মানুষও যেন ইফতার ছাড়া না যায়, আপনারা সেই ব্যবস্থা করবেন। অন্তত সবাই স্কুলে যান, স্কুল মাঠে সামিউল এবং আমরা চেয়েছিলাম অনেকই বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, কিন্তু আমরা সেভাবে দিতে বিপ্লবী নেতা হিসেবে পরিচিত আমাদের রাশেদ খান সাহেব শুভেচ্ছা বক্তব্য রাখবেন। রাশেদ খান, এই দেশের মানুষের মধ্যে যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য প্রতিষ্ঠা ছিল, সেটি যেন আল্লাহ আরো সুদৃঢ় করে দেয়। অন্তত আগামী 10 বছর এই দেশকে স্থিতিশীল রাখার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যদিও এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই, আমাদের ছাত্র নেতারা, একজন কথা বলছে, আরেকজন বলছে যে এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না, তাদের দুইজনের একজনের মিথ্যা কথা বলেছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃবৃন্দকে, তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র আলেম ওলামাদের পাশাপাশি প্রশাসনেরও বড় একটা অংশ সেই দিকে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। আপনারা যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭৫-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে দাঁড়ানো, এবং ২৪-এও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজেই সেনাবাহিনীকে কিংবা পুলিশকে, কোন বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় চলে। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলবো, কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। নির্বাচনের তারিখ ঘোষণা চাই এবং বাংলাদেশের অভিসাংবাদিক নেতা তারেক রহমানকে বাংলাদেশে অবিলম্বে সসম্মানে ফিরিয়ে আনতে আমরা দাবি জানাচ্ছি। আপনার মাধ্যমে আপনাদের আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছিল, ভিন্ন মতের উপরে দমন পীড়ন করেছিল, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের আচরণ কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আগামী সভাপতি বাংলাদেশ ছাত্র জনতার নতুন প্রজন্মের এই সরকারি সারের পতন হবে এবং সেটাই হয়েছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।